হরে কৃষ্ণ। তো আমরা কদিন আগে একটি ভিডিও ভাইরাল গেছিলাম মায়াপুরে, যেটা লাইভেও দেখা হয়েছে এবং যারা মায়াপুরের কীর্তন মেলাতে উপস্থিত ছিলেন তারা সকলেই দেখেছেন যে যখন আমাদের জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ ওখানে কীর্তন করছেন, তো তার কণ্ঠে কীর্তন শুনে, হরিনাম সংকীর্তন শুনে শ্রী নিত্যানন্দ এবং শ্রীনিবাস এই দুই বিগ্রহ চক্ষু অশ্রু ধারা আমরা দেখতে পেয়েছি, যেটা পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। 2026 সালে এসেও আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা অনেকেই জানি যে মায়াপুরের রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেব কতটা জাগ্রত, সাথে জগন্নাথ। তো সেই হিসাবে বলতে গেলে 2026 সালে এসে দাঁড়িয়েও গুরু মহারাজের এমনই মহিমা, তার কৃপা এমনই যে তার ভক্তি এমন যে তার হরিনাম শুনে ভগবান কান্না করছে। তো সবার কাছে দয়া করে এটাই প্রার্থনা করব যে যারা দীক্ষা নেন তারা প্লিজ, যদি নিষ্ঠা সহকারে 100%-এর মধ্যে 100 ভাগই আপনারা করতে পারবেন নিষ্ঠা সহকারে, তবেই দীক্ষা নেবেন। কারণ আমাদের যে গুরু মহারাজ বা জয়প্রতাপ স্বামী যে গুরু মহারাজ রয়েছেন, তিনি ঠিকঠাকভাবে হাঁটতে পারেন না, তিনি ঠিকঠাকভাবে কথা বলতে পারেন না, তার শারীরিক এতটাই তিনি অসুস্থ থাকেন শারীরিকভাবে। তো যারা নিষ্ঠাভাবে মানতে পারবে না বা যেই নিয়ম বিধিগুলো আমাদের ইসকনের রয়েছে সেগুলো মানতে তারা একটু প্রবলেম হচ্ছে, তারা প্লিজ দীক্ষা থেকে বিরত রাখবেন। কারণ আপনার যে দীক্ষার নিয়মগুলো যেগুলো রয়েছে এবং যে পাপ কর্ম রয়েছে, আপনার দীক্ষার পর আপনি যতটুকুই পাপ করবেন সেটার পুরো কর্মফল ভোগ করতে হয় আমাদের গুরু মহারাজকে। প্রত্যেকটি গুরুর দিকে যদি সে সদ্গুরু হয়ে থাকে, সে শিষ্যের কর্মের ফল সেই গুরু নিজের শারীরিক অসুস্থতার মাধ্যমে ভোগ করতে হয়। তো আমি এমন অনেক ভক্তদের দেখেছি যারা দীক্ষা নেওয়ার জন্য লাফিয়েছে, লাফানোর পর তাদের এমন একটি অহংকার হয়ে গেছে এবং এমন কিছুদিন পর তারা সেই অহংকার থেকে মাটিতে যখন পড়ে তখন তারা বলে না যে ছন্নছাড়ের মতো হয়ে যায়, এমন এমন কর্ম করে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের বিধি নিষেধ করা আছে মায়াপুর থেকে বা যে কোনো ইসকন থেকে মানা করা থাকে। তো সেগুলো করে এবং এর জন্য আমি দেখি যে আমাদের গুরু মহারাজের শারীরিক অসুস্থতা দিন দিন এত বৃদ্ধি পাচ্ছে। তো আপনারা প্লিজ এগুলো করবেন না। যদি আপনারা 100%-এর মধ্যে 100%ই মানতে পারেন তবেই দীক্ষা নেবেন। হরে কৃষ্ণা।